শেখ হাসিনা কি গুরুতর অসুস্থ? সিঙ্গাপুরে গোপনে চিকিৎসা চলছে। ওবায়দুল কাদেরেরও স্বাস্থ্যের অবনতি। দর্শক, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে, এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। অন্যদিকে কেউ কেউ বলছেন যে না, তিনি দিল্লিতেই আছেন, তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ। পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে। তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায়। কেন এই আলোচনা বা গুঞ্জন আলোচনা হচ্ছে? এই কারণে যে শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার করছেন, কিন্তু কোনোভাবেই তিনি ভিডিওতে আসেননি। তিনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতেই পারতেন। যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করছেন লন্ডন থেকে তারেক রহমান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে, জুমে বা স্কাইপিতে। কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন, কিন্তু নিচ্ছেন না। অনেকেই বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ, তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসা মাত্রই তার পুরো শরীর, চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই। তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান। বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে। তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে। তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই। তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কেউ বলছেন যে না, শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান। কলকাতা থেকে প্রতিনিধি মানবজমিনকে জানিয়েছে, উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৮ মাসে তিনি ব্যক্তিগত চিকিৎসকের সহায়তা পাননি। তাই এই মাসে চিকিৎসার জন্য পুরো দস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হয়েছে এই হাসপাতালে। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি। নয়াদিল্লি এই মাসে ভিভিআইপিতে চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। অন্যদিকে কলকাতার বর্ষিয়ান নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবস্থাও গুরুতর। তিনি আগেই নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১ মাস ২ মাস পরপরই চেক আপ করাতে যেতেন, কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন। ৭৬ বছর বয়সী কাদেরের হার্টের সমস্যা রয়েছে। বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় তাকে একদিনের জন্য হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক মামলা আছে এবং ওবায়দুল কাদেরের পরিস্থিতি এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতাকর্মীদের সঙ্গে। কিন্তু ওবায়দুল কাদেরের অবস্থা এমন যে তিনি নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, কথা বলবেন, সেই অবস্থার মধ্যে নেই। ফলে দুজনেই অজ্ঞাত অবস্থানে আছেন। দুজনেরই কোনো চেহারা, ছবি কেউ দেখতে পাচ্ছে না। এবং এর মধ্যে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ, তেমনই গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ঔষধ নেয়া সে অবস্থার মধ্যে নেই। তাদের হাসপাতালে যেতে হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, এমন একটি খবর স্থানীয় অর্থাৎ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।